নমস্কার বন্ধুরা, আবারও আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে ডিম আর পটলের একটা অনবদ্য নতুন টেস্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখো, আমি 5টা পটল নিয়েছি আর 2টো ডিম আছে। পটলগুলোকে একটু খোসা রেখে ছাড়িয়েছি। এরপর মাথাটা একটু বড় সাইজ করে এইভাবে কেটে নেব। আমি প্রথম 2টো পটল দিয়ে বানাচ্ছি, এইভাবে আমি সব কটা করে নেব। তারপরে পটলের খোসাগুলোকে আমি ভেতর থেকে ছাড়িয়ে নেব। তো পটলের রেসিপি অনেকভাবেই খেয়েছো, অনেক ধরনের পুর দিয়ে। তো ডিমের পুর দিয়ে একবার এইভাবে টেস্ট করে দেখবে। তো ভালোভাবে আমি ছাড়িয়ে দিলাম। দেখো, দানা নেই, এইভাবে এটাকেও করে নেব। আর পটলগুলো যদি একটু মোটা মোটা সাইজের হয় তাহলে আরও ব্যাপারটা দানা ছাড়াতে খুব ভালো হয়। তো এইভাবে পরিষ্কার করে নিলাম, দানাগুলো বাদ হয়ে যাবে। মাথার যে দানাগুলো আছে সেগুলোকেও ছাড়িয়ে নেব, নিয়ে ফেলে দেব। এগুলোকে ছাড়িয়ে নিলাম। এইভাবে আমি সব কটা পটল ছাড়িয়ে নেব আগে। দেখো, ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। ভালো করে দেখো, আমি একদিকটা ভালোভাবে কেটেছি আর এই দিকটা কিন্তু কাটিনি। তো পটলগুলো আমি জলে ভালো করে ধুয়ে নেব। এরপর পটলগুলোকে আমি হালকা সর্ষের তেলে অল্প কিছুটা নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে ভেজে নেব। তো পটলগুলো দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে ভেজে নেব আগে। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলের যে মুখগুলো রাখা আছে সেগুলোও ভেজে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। ভাজা বলতে পুরোপুরি নয়, হালকাভাবে ভেজেছি। এরপর পটলের মুখগুলো দিয়ে আলাদাভাবে ভেজে নিলাম, ভেজে এবার তুলে নেব। তো দেখো, পটলগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলোয় পুর দেওয়া বাকি আছে, পুরটা দিয়ে দেব। পুরটা আসলে কি, দেখো, এখানে 2টো ডিম নিয়েছিলাম। ডিমটা হালকা জিরে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি এই পটলের ভেতরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে কাটে দিয়ে আটকে দিচ্ছি। আর এটাকে আটকে শুইয়ে রাখা যাবে না, তাহলে গড়িয়ে সব ডিম বেরিয়ে যাবে। এটাকে এই টিফিন বক্সে, দেখো, এইভাবে টুপিটা দিয়ে আটকে দিয়ে টিফিন বক্সে দাঁড় করিয়ে দিচ্ছি। তো দেখো, আবারও এইভাবে করব। তো পটলগুলো দেখো এইভাবে আমি সব কটা ভরে নেব, নিয়ে মুখগুলো আটকে দিয়ে টিফিন বক্সে দাঁড় করিয়ে দেব। তো এটা খেতে খুবই ভালো হয়। শুধু এইভাবেই খাবো তা না, রেসিপিটা তোমরা একটু না স্কিপ করে পুরোপুরি দেখতে থাকো। তো দেখো, পটলগুলোকে আমার কত সুন্দর সাজানো হয়েছে। এরপর কড়াইয়ে তেল ছিল, আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তেজপাতা একটু ফোড়ন দিলাম, দিয়ে একটু জিরে, গোটা জিরে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি তেলে ভেজে ভালো করে আমি এটাকে কষে নেব। তো পেঁয়াজটা হালকা তেলে ভাজা ভাজা হয়ে গেলে টমেটো বেটে রাখাটা সেটাও আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নেব। তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে আবারও ভালো করে কষে নেব মশলাটা। এরপর দিয়ে দেব একটু আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষতে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো একই সঙ্গে লঙ্কা গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়, ব্যাপারটা খুবই ভালো লাগবে। তোমরা এতে সর্ষে আর পোস্ত ব্যবহার করতেই পারো, বা সর্ষে দিয়ে কাজু দিয়ে ব্যবহারও করতে পারো এর ওপরে। কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি এটা একটু ঝালঝালি করেই বানালাম। তো জিরে আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নিচ্ছি। তো যখন কষা হয়ে যাবে হালকা একটু জল দিয়ে আরও ভালো করে কষে নেব। তো মশলা থেকে জলটা যখন ছেড়ে আসবে, একদম শুকনো হয়ে যাবে, তখন আমি এটাকে পুরোপুরি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এরপর হালকাভাবে আমি শুইয়ে দিচ্ছি। দেখো, গায়ে গায়ে ওপরে শুইয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। হয়তো একটু পড়বে, কিন্তু তার ভেতরেও থাকবে, অবশ্যই থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে।
তো দেখো তরকারিটা আমার কত সুন্দর ফুটছে, আর একটু হলেই গাঢ় হয়ে যাবে তরকারিটা। তো তোমরা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছো, তো প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো করে তোমরা পটলটা একটু সেদ্ধ করবে, কারণ যেহেতু হালকা ভাজার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমার রেসিপি কমপ্লিট। তো আজকে ছিল এই রেসিপি আমার। তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। টাটা।